অবশ্যই জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা। আমি কোনো ধর্মকে হাত করে বলি নাই। দিলীপ ঘোষটা কে এটা তো আগে জানতে হবে। দিলীপ ঘোষটা কে? ওটা বিজেপির দালাল। দিলীপ ঘোষকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কর্মীদের জয় বাংলা স্লোগান, পাল্টা তৃণমূল কর্মীদের ঘিরে জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের। ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা কতুলপুরে। বিজেপি মণ্ডল সভাপতির অভিযোগ, আজকে তেড়ে গেছি, কালকে ওদের ঘর ভেঙে দেব। আজ কতুলপুর বাজারে বিজেপির পক্ষ থেকে দোকান সম্পর্ক অভিযান কর্মসূচি ছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। কতুলপুর বাজারের চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় যখন দিলীপ ঘোষের মিছিল এসে পৌঁছায়, রাস্তার পাশ থেকে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক দিলীপ ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকে। এরপরেই কতুলপুর বিজেপি মণ্ডল সভাপতির নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা ছুটে এসে তৃণমূল কর্মী সমর্থকদের ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। কিছু সময়ের জন্য জয় বাংলা ও জয় শ্রীরাম ধ্বনিতে উত্তেজিত পরিবেশ তৈরি হয়। জয় বাংলা ধ্বনি দেওয়া তৃণমূল কর্মীর সুমন চৌধুরীর দাবি, সবাই মিলে জয় বাংলা স্লোগান করলে 26-এ যে কয়েকটি বিরোধী দল আছে তাদের খুঁজে পাওয়া যাবে না। বিজেপিকে প্রতিবাদ করার জন্যই এই জয় বাংলা স্লোগান। কতুলপুর বিজেপি মণ্ডল সভাপতি কেশবী নাকা বলেন, জয় বাংলা স্লোগান ওরা পাকিস্তানি স্লোগান দেবে, বাংলাদেশের স্লোগান দেবে, ওরা বাংলাদেশ থেকে আগত। তো ওদের জয় বাংলা স্লোগানাতে আমরা কিছু মনে করি না। আপনি নিশ্চয়ই দেখেছেন আপনাদের মিডিয়ার সামনে যে ওই তিনজন জয় বাংলা দিয়ে বিজেপিকে দমাতে পারবে? বিজেপি তাদেরকে জয় শ্রীরাম বলে তাদেরকে ঘর ঢুকিয়ে দিয়ে এসেছে। অবশ্যই যে পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিম ভারতবর্ষের বুকে বাংলাদেশি পাকিস্তানের স্লোগান দেবে, আজকে শুধু তেড়ে গেছি, কালকে ঘর ভেঙে দেবো, যেই হোক তারা দেশদ্রোহী, যেই হোক তারা দেশদ্রোহী। দিলীপ ঘোষটা কে এটা তো আগে জানতে হবে। দিলীপ ঘোষটা কে? ওটা বিজেপির দালাল। প্রথম কথা, তৃণমূল যুবক, সেই যুবর যে ক্ষমতা আজকে আমি যুবর প্রকাশ করেছি। এবং 1998 থেকে আমার ফ্যামিলি মানে আমার বাবা এই তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত। আমিও বিগত 4 বছর তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমি লড়াই করতে জানি, লড়াইয়ের সংগ্রাম আমি দেখেছি। আজকে প্রতিবাদ করলাম এটা, কারণ বাংলায় যেভাবে যুবসাথী প্রকল্প এবং মমতা ব্যানার্জির দেওয়া যে প্রকল্প, সেই প্রকল্প মানুষের একটা ঝড় তুলে দিয়েছে। আজকে আপনাদের কাছে একটাই বক্তব্য, একটাই বার্তা, যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই জয় বাংলা স্লোগানটা বলতে পারি, তাহলে আমার মনে হয় ওই রকম বিরোধী কয়েকটা দল আছে যারা একটু উড়চুলুক করছে 26-এ, তাদের খুঁজে পাওয়া যাবে না। আজকে দেখুন, একটা আপনাদেরকে কথা বলি, তৃণমূল সরকার, আপনি দেখাতে পারবেন মমতা ব্যানার্জির কোনো দুর্নীতি আছে? আপনি দেখাতে পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি আছে? নেই। অবশ্যই জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা। আমি কোনো ধর্মকে হাত করে বলি নাই। আমি ওসব ভয় করি না। আমি একটা পশ্চিমবাংলার নাগরিক হয়ে আমি এসব ভয় করি। বিরোধী দল, আর আমার মনে হয় বিজেপি নামক দলটা এই 26 থাকবে বলে মনে হচ্ছে।